আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, এই জিনিসটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমার এই পাশে কি জিনিসটা রাখা আছে, আপনারা ভিডিও দেখছেন। আর এই পাশে যে কাজটা চলতেছে সরাসরি আগুন নিয়ে, এটা অবশ্যই দেখতে পারবেন আপনারা সবাই। আর দরবেশ হুজুর যে আমাকে জিনিসটা দিয়েছিল সেটা এর ভিতরে আছে, আমি উঠায়া এইভাবে রাখছি আপনাদের শুধু দেখানোর জন্য যে এটার ভিতর কী কী আছে। তো আমি পানি আছে আমার পাশে, পবিত্র পানি, সেই পানি দিয়েই আমি এটা এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি ধুই নাই, কাদাযুক্ত অবস্থাতে আছে। আমি আপনাদের সামনেই ধুবো, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাগর, জি দেখো, তারপরে আমি এটা মূল্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারী কি মহসিন ভাই, ভারী কি দেখছেন? বিসমিল্লাহ। মানে মেলা দিনকার তো ভাই, কি দেখেন সব কি অবস্থাটা হয়েছে দেখেন। এই জিনিসটা কি হবে? ধোয়ার পরে জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে? যেহেতু আমরা মানুষ, একটু হলে তো ধারণা আছে আমার, বুঝো নেই? এই জিনিসটা আমার মতে, আমি যেটা বুঝতেছি মহসিন ভাই, এটা হচ্ছে একটা একটা শিং, কিন্তু শিংটা আমার মতে এটা হচ্ছে একটা হরিণের শিং, ঠিক আছে? আমার মতে যে মাথাটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন, অনেক দিন আগেকার জিনিস। তো আচ্ছা, এটা আমি এই পাশে তুললাম, আমি আরো জিনিস দেখবো, যেহেতু অনেক জিনিস আছে এই জায়গাটায়। মহসিন ভাই, এগুলা তো আমরা দিলে কি সমস্যা হবে? না, সমস্যা নাই। আপনি কি ধুতে চাচ্ছেন নাকি? ওই আচ্ছা, একটা ধন, আপনি একটা ধন। আচ্ছা, এইটা হচ্ছে কোন পাথর, কিন্তু এইরকম এইরকম পাথর তো আমি এই জীবনে প্রথম দেখতেছি মহসিন ভাই। দেখছেন মাঝে কালোর চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা, একটু কাজটা একটু দ্রুত করেন, যেহেতু গভীর রাত তো। আচ্ছা, এগুলা এগুলা কি দেখি, আরো কিছু আছে দেখতেছি ভিতরে। আল্লাহ, আমার যেটা দিয়ে থাকুক এটা হাজার হাজার শুক্রিয়া মহসিন ভাই, বোঝেন নাই? একটু আস্তে ধরে নেই এইগুলা একটু। আচ্ছা, এইগুলা কি আসলে? স্বর্ণের মতো দেখা যায় হুজুর। আচ্ছা, যেটাই হয়ে যাক, ঠিক আছে, সমস্যা নাই। আবার পাথর বসানো আছে, ঠিক আছে? পাথরে তো কিবা লেখাও আছে দেখতেছি, দেখেন, খেয়াল করে দেখেন মহসিন ভাই, খেয়াল করে দেখেন জিনিসটা। এই দেখেন কিবা খোদাই করা আছে আরবি দিয়ে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে। আর আমার এইগুলা দিয়ে কোন কোন কাজ হবে সেটা আমাকে স্বপ্নের মাধ্যমে বলে গেছে। সমস্যা নাই, আমি আপনাদের মাঝে এটা জিনিসটা নিয়ে আসার এটাই উদ্দেশ্য, যে আপনার সরাসরি আমি দেখাতে চাই। আমি যেন ধুই নাই জিনিসগুলা, দেখেন ঠিক আছে? অনেকটা স্বর্ণ দেখতেই পাচ্ছেন যে ঝিকমিক ঝিকমিক করতে, আর এই যে পাথরের পর কিবা লেখা আছে, ঠিক আছে, আরবি লেখা আছে। আমি এই জিনিসটা আমি পরে দেখতেছি। আর তাবিজ করা আপনি ধন। আর এই দেখেন পানির রংটা কি হয়ে গেল, দেখেন, দেখছেন কত কাদা যুক্ত ছিল। আচ্ছা, এটা ভাইয়া আপনি এটা ধুয়ে এটা দেন আমার কাছে, আপনি এই পাশে আসেন। সাইড দিতে হবে হুজুর। আচ্ছা, দাও আমার কাছে দাও।
তাবিজ দিয়ে তো অনেক কাজ হবে তাই না? হ্যাঁ এই পানিটা এই পাশে। আচ্ছা এটা হ্যাঁ তাবিজ দিয়ে অনেক কাজ করা যায়, কাজ করা সম্ভব। আমাকে সবকিছু বলে বলে এটা 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 এখন ধোয়ার দরকার নেই, এটা একবারে মানে অনেকদিন যাবত পরে আছে তো এটা এখানে রেখে দিলাম আমি। আর এটার গুণের কথা আমি আপনাদের বলি, যেটা আমাকে দরবেশ হুজুর বলছে, এটা দিয়ে এমন কোনো কাজ নাই যে সেটা করা সম্ভব না। ঠিক আছে, আজকেই আমি টেস্ট করবো এটার নিয়ে, ইনশাল্লাহ কাজ হবে। মহসিন ভাই এটা বসেন ভাই কাছে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোরাফেরা করা বাদ দিয়ে চলে আয়, চলে আয়। দেখছো এদিকে দেখছো? হ্যাঁ এর গুণ ক্ষমতা জানিস তুই? আমারও আইছে এখানে। এডি কিন্তু ডাকলি আছে তো। কথা কম আমার সাথ, সাবধানে কথা কম আমার সাথ। কি ডাকলি আছে? তোর কি সমস্যা? কি সমস্যা তোর? তোর কি সমস্যা? হ্যাঁ তোর কি সমস্যা? আমার বহুত রকম সমস্যা আছে। এগুলা দেখছিস কি? এগুলা কি দেখছিস? এগুলা একবারে কিন্তু শেষ করে দেবো, কিন্তু একবারে চান্স পাবি না একবারও। আর দেখছো এগুলা কি? কার দেওয়া জানিস তুই? কার দেওয়া জানিস? আমি অত কিছু বুঝতে চাইনি। ওই কি ভাই, ওই যখন কি হচ্ছে দেখতো? ওই দেখ দেখ কি হচ্ছে, দেখ দেখ। ওইটিও আমার দরবেশ হুজুরেরই কেরামতি, যেটা আমাকে বলে গেছে যে দুষ্টু জিনদের, দুষ্টু আত্মাদের কিভাবে জাত করা যায়, সেটাই হচ্ছে ওইটা। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। ওই যতই লিটকিভিটি দেখাস লাভ নাই তোর। বয় ওখানে, বয় ওখানে, আমি করছি বয় ওখানে। মেলা মানুষের অত্যাচার করেছো, এখন বিদায় হওয়া লাগবে এখান থেকে। অত্যাচারের তুই কি দেখছো? হ্যাঁ অত্যাচারের তুই কি দেখছো? আমার মুখে মুখে তর্ক করিস না, আমার মুখে মুখে তর্ক করিস না। তুই কে? হ্যাঁ তুই কে? দেখবো আমি কে? হ্যাঁ মারতে পারবো এখান থেকে, অতই সহজ। এই ছোট সাওয়াল পালের রূপ ধরে তুই ওই মন্দিরে থাকা পাইছু। অতই সহজ, তোর বিদায় হওয়া লাগবে এখান থেকে। আর না হলে এটা দেখিস এইটি। যতই বাড়াবাড়ি করিস আমাকে পারবো না এখান থেকে এড়াতে। তাই হ্যাঁ, কি পারি বা না পারি ওটা তো অবশ্যই দেখাবো, তো বুঝিস নাই? তোর সাথে আমিও কম নাই। তাই তুই কি দেখাতে চাচ্ছ আমাকে? দেখা তো দেখি, দেখা কি দেখাবো, দেখা কি দেখাবো, দেখা। দেখতে চাস তুই? দেখবো। হ্যাঁ দেখা আমাক। তোর কে আছে তুই এখানে ডাকলি? যা ডাকলি। আমার ইয়াদ বন্ধে হয় আবার দেখেন মশন ভাই করতেছে কিরম করে হুজুর। যতই ভ্যাক ল্যাক করুক লাভ নাই। এটি কি দেখছো? এটি কি দেখছো? এটি কি এটি কি দেখছো? এই এটি দেখছো? হ্যাঁ ভয় ভয়। তুই কি মনে কর?
কিরম লাগে? হ্যাঁ আমার আসলে যেটা দেখছিলেন আপনারা যে ছোট বাচ্চা আমার আগ দিয়ে কিন্তু রাস্তা কাটেছিল সে, আর কত বড় সাহস আমার আগ দিয়ে রাস্তা কাটে। তো সেই জন্য আমার এখানে আসা, এই মন্দিরের পাশে আছে, সেই জন্য আমার কিন্তু এই জায়গাটায় আসা, এত বড় একটা মহাসনের ব্যবস্থা করছি আমি শুধু এক বিদায় করার জন্য। ঠিক আছে মহসিন ভাই? হ্যাঁ বলো। ইয়াটা বাই করেন তো দেখি আছে। আচ্ছা একটু দেন, একটু দেন। হ্যাঁ বয় এখানে বয়, হ্যাঁ বয় এখানে, বয় এখানে, বয় বয় এখানে বয়। এই দাদা আবার দেবো কিন্তু, বয় এখানে বয়। হুজুর সাগর ভাই এরকম করে কে? সাগর কি আর সাগর আছে এখন? ওর ভিতরে এখন ওই যে বাচ্চার আত্মা ঢুকেছে, যে মন্দিরে যে 300 বছর আগে যে ঘটনাটা ঘটছিল, তোর সাথে যে ঘটনা, হ্যাঁ শোন আমার কথা শোন, সব চলে যা। তোর সাথে যে ঘটনা ঘটছে তুই জানিস? জানিস? খালি চোখ বরাবর করিস কি জন্য আমার সামনে? সব চলে যা। তুই জানিস নাকি? জানিস? আমি কিছুই জানি না। হ্যাঁ? আমার সাথে এইসব কাম করে আমাকে থুই গেছে কে? হ্যাঁ? আমাকে এইসব কাম করে আমাকে ফেলে থুই চলে গেছে কোনে ফেলাইছিল তো? ওই মন্দিরের কাছে। ওই মন্দিরের কাছে তো ফেলা তুই গেছিল, এই জন্য তুই মানুষের জ্বালাস। হ্যাঁ কিন্তু আমার মানুষের প্রতি সব ঘৃণ্য হয়ে গেছে। ওই জায়গাটা তো মন্দির আর নাই, ওখানে থাকা দাবি নাই তোর আর। ওখানে আমি চিরজীবন থাকি যাবো, চিরজীবন ওখানে থাকবো আমি। এই মহসিন ভাই বলো। এসব মানে এক কথায় বলে ভাই, মানে আমার বাংলা ভাষায় যেটা বলে সেটা হচ্ছে জারক সন্তান। এটা তো ছেঁচড়া, জানেনি তো যে জারক সন্তান হলে কতটুকু ছেঁচড়া। আর যারা এই যে কাজগুলা করে এরা তো বেশি নিকৃষ্ট, এর এলাকার নিকৃষ্ট পৃথিবীর কোন মানুষ নাই। হ্যাঁ এটা সত্য কথা কিন্তু আমি বললাম, আসলে সত্য কথার ভাত নাই বর্তমানের জন্য। এই যে বাচ্চাটাকে যে ফেলায় থেকে চলে গেছিল 300 বছর আগে মন্দিরের ভিতরে, তাহলে এই কাজটা যে করছিল এত দিন যাবৎ এখানেই আছে, তাহলে এই বাচ্চাটার সাথে কি দুর্ব্যবহার করা হয় নাই? তাহলে এক যে করে হোক আমার তো মুক্তি করা লাগবে। আচ্ছা আমি আগে ও সাইজটা খানিক করে নিলে ও কি জন্য কাজ করে এই জিনিসটা আগে রে। ফাঁকে থাক, ফাঁকে থাক, ফাঁকে থাক, ফাঁকে থাকে। কি এখানে জানিস? হ্যাঁ এটা কি জানিস? তো আমি একটা বাইডার তৈরি করছি, ঠিক আছে? ওর এখান থেকে যাওয়া লাগবে, ওর এই জায়গা থেকে যাওয়া লাগবে। বাচ্চাদের ছবিটা আমি আঁকাইছি, এর ভিতরে ধরেন আমি একবার কষ্টে একবার চূর্ণ বিচূর্ণ করে দেবো আমি। ও যাবিলে আর দেখতে থাকেন আপনারা ও যায় কি না যায়। ঠিক আছে মহসিন ভাই? ইয়াটা নিয়ে আসেন, ফোনটা নিয়ে আসেন। ভালোভাবে ধরে আসেন জিনিসটা, অনেক কিন্তু তাড়াতাড়ি যে লাল রং হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আসলে কাজটা করা খুব রিস্ক, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো পাতা দেওয়া যায় পাতা শুধু পড়ে যাবে, ঠিক আছে? কষ্ট কবলে কষ্ট কবলে লাল রং হয়ে উঠছে, ঠিক আছে? এর ভিতরে লাল রং হয়ে উঠছে না দাদা। কোদালটা কি বিয়া হয়েছে ভাই? নিয়ে আসুন তো ভাই, ঘাস দিয়ে নিয়ে আসুন। হ্যাঁ নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন ভাই, নিয়ে আসুন, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এমিক করেন, এমিক করেন। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া কি করে দেখ পুরাতে জানতো ভাই। থাম
আমি ওর ভিতরে বুঝছেন এখন খালি জলি যাবি ও কি করে সাহায্য করা লাগে সেটা তো অবশ্যই করতেছি থাম থাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আমার কথা শোন করেন আপনি করেন ভাই হিট যেন না লাগে ভাই হাতে যেন না লাগে ভাই হাতের অবস্থা কিন্তু আমার খুবই খারাপ একবারে লাল টক আছে সমস্যা নাই আমি যেভাবে হোক এখান থেকে বিদায় করি গা ছাড়বো থামে আমার কথা শোন শুনবলাই আমার কথা শুনবলাই তুই কি করিছু তুই কি করিছু আমার গা জ্বলে যাচ্ছে কেন আরো জ্বলবি আমার গা জ্বলে পড়ছে আরো জ্বলবি তো বুঝিস না বুঝিস না তোর ভিতরে একজন পছন্দ করতাম তোর পছন্দ করেছো কাক পছন্দ করছো ওই তুই এখানে আয় তুই এখানে আয় আমি যাতে পারবো না ওকে আসতে তুই বিদায় হবো বিদায় হবো পরে আমি দেখবো কি অবস্থা তাহলে ওগলি যা তাও বিদায় হবে পরে তুই এখানে আয় আরেকবার পরে লাগবে ভাই তুই এখানে আয় আমি একটু ফাঁকাই থাকি না কি অবস্থা পয়লা উপরে দেন ভাই পয়লা উপরে দেন ওকে আসতে কো ওকে আসতে কো এখানে বসা ওকে আসতে এখানে বসা তুই ঠান্ডা হবো হবো এ বসে যাই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই আসেন এরকম করে কে হুজুর হাতে কি দেখছো কি হইডি কি হইডি সারি দেবো আর ফির দে দেখি মাটি থামবো নি তুই থামবো থামবো না যা একবার গোটা আগুন ও যাবি না এখান থেকে আসছি এখানে হচ্ছে আমার ধর্মেশ হুজুরের দেওয়া এখানে মনে হচ্ছে মিথ্যে কি আমার গা একবার ঘুরে যাচ্ছে ওইটি মানে ছড়াই একবারে তো ছড়াই তো অনুসরা বলে কি পাইছি তুই তো যাওয়া লাগবে এখান থেকে যাওয়া লাগবে না হলে তো সারাসারি নাই আমার তুই আমার কোনো তুই যাওয়া নাই হ্যাঁ টাকা যাবো আমি এখান থেকে বহুদিন ধরে এখানে থাকি বহুদিন ধরে এখানে থাকি তোর চলে যাওয়া লাগবে এখন তোরা চলে যা সব তুই না না তো চলতে হবে বাবু বহুদিন থাকা হয়ে গেছে মানুষের একবার অতিষ্ঠ বানা ফেলাইছে বুঝতে মানে
সন্ধ্যা পরে তো যাওয়ারই জো নাই। এই বাচ্চা হয়, ছোট বাচ্চা আমার আগে দৌড় মারছে, ছোট বাচ্চা হয় ফুস করে মাসে আগ দিয়ে চলে যায়, কালো মিসমিসি, চুল বড় বড়, এক দেখলে ভয় পাবি লাগে। কে ভয় পাবি লাগে? চোখ এত বড় বড়, মনে জ্বলতেছে চোখ, মনের মতো জ্বলতেছে চোখ, লাখ বড়, দাঁত বাড়ায়নি, ডবল ডবল উঁচি, ভয় করবি লাগে। আমার দেখি সেদিনে গা পা ধরেন লোম খারাপ হয়ে গেছে, কিন্তু ভয় তো করা যাবে না। ভয় যদি আমি করি তাহলে এইসব লাইনে আসে আমার লাভ দেবে। ভয় করে ভয় আবার দেবো কিন্তু রে, আবার ভয় কেন ভয় কর ভয় এরকম তো দেবো দেবো হ্যাঁ ভয় কোনে ভয় আমি আমি তোকে আমি তুই কিরম আসু কি পজিশন আসু আমাকে দেখতে দেখতে কথা কইস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহু আকবার। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই আমার। এই জন্যই বাচ্চাটা জদিল সেদিন জদিল মানুষের হাতেও জল পড়তো তাহলে মানুষ ঠিকই হইতো। হয়তো বা আমারে যে ঘটনাটা ঘটছে 300 বছর আগে 250 বছর আগে, সেটা তো আমরা তো সেই সময় ছিলাম না। আমার কিন্তু ভয় করতে এটা কিন্তু ভাই ওইটা হইতো না, এটা কিন্তু ভাই এটা আমার করিতে যাচ্ছে মহসিন ভাই এটা দাঁতে পুরানো হইতো না, এটা তো ভাই আমার ভয় এখন ভয় আমি তো ছাইরে দেব কথা দিচ্ছি ভয়। ওকে একটা মাদক তোর কষ্টের কাহিনী আমি বুঝতে পারছি, আমি দেখছি, আমি দেখেছি তোর কষ্টের কাহিনীটা আমি দেখছি, আমার চোখে পানি আসে যাচ্ছে। ভয় কেন এনে ভয়? তোর সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে আমি দেখছি, তোকে আমি সত্যি কথা দিচ্ছি, তোকে আমি ছাইরে দেবো। ভয় তোকে যে তোর বাপ মা যে ফেলা দিয়ে গেছিল মন্দিরে, আমি দেখছি তুই ভয়, তোকে আমি ছাইরে দেবো, কথা দিচ্ছি। তোর কষ্ট দেখে আমার চোখে পানি বাড়া যাচ্ছে, তোর কোনো দোষ নাই, তুই বাচ্চা আছিস, কিন্তু এতে মানুষের গুলা যে ভয় দেখাচ্ছে এই হচ্ছে তোর দোষ। না আমি তো আরো জ্বালাবো, না তোকে আমি মুক্তি করে দেবো, সমস্যা আরো জ্বালাবো, সমস্যা আছে তোর, আমি তোকে মুক্তি করে দেবো। আমার কিছু করা লাগলে তুই চলে যা ভাই, কোদালটা দেখান তো হইতেছে না ভাই, ভাই করেন না, তুই তো টিম সুদ দিলে তুই চলে যা। আর কালকে ওই দরবেশ হুজুর যে কথাটা বলছিল ওই কাজটা করার পর থেকে আমার শরীরটা একটু মানে নার্ভাস, ঠিক আছে, মানে সেরকম ভাবে আর কি করতে পারতেছি না। ভাই লিয়ে আসেন, কথাটা বলতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা লিয়ে আসেন, আপনি ওই রুমে লিয়ে আসেন তো ভাই, অনেক রাত ভাই, এই জায়গাটা থাকাটা না থাকাটা বেটার, বুঝেন নি? লিয়ে আসেন, কাজটা করেছি আমি চলে যাবো। বয় এখান বয়, এখান বয়। সালপাল মানুষ আসলে কি বলবো, সালপালে এখনো যায় নাই, বুঝতে পারছেন? এর সাথে যে দুর্ভাগ্যটা করা হয়েছে খুবই খারাপ ভাবে, একবার নির্মম ভাবে। এই ঘটনা কিন্তু এখনো দেশে হোক বিদেশে হোক এখনো কিন্তু এই ঘটনাটা চলেই যাচ্ছে, চলেই আছে। খবরের হেডলাইনে দেখা যায় এখানে মেয়ে ধর্ষণ হয়েছে, ওখানে বাচ্চা পড়ে আছে, নর্দমায় বাচ্চা পড়ে আছে। আসলে এইগুলো যদি আমরা সারা পৃথিবীর মানুষদের সচেতন হই তাহলে কিন্তু এই কাজগুলো আর হবে না। এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি, আপনিও জানেন, কিন্তু এই কে এগিয়ে আসে কার কথা শুনি বলেন? এটা কিন্তু মানুষ কল্যাণের জন্য এটা করতে হবে, যাতে আমাদের প্রজন্মগুলো ভালো হয়। ভাই
চল লাইবি চল লাইবি তো আমি তো কইছি যাব না হ্যাঁ যাব না আমি তো কইছি যাব না তুই এখান থেকে চলে গেল তো কি কি লাগবে তোর ক তাই দেওয়া হবে ক তুই পারবো হ্যাঁ তুই পারবো দিতে অবশ্যই পারবো তোর যে কষ্টের জীবন আমি দেখছি তুই যা চাস তাই দেবো গ্রামের লোকজন আছে আমি তাকে বলবো তারা যদি না পারে আমার তরফ থেকে ক একটা কালো রঙের পাঠা লাগবে হ্যাঁ পাঠা লাগবে একটা কালো রঙের কোন জায়গায় দিয়ে আসা ওই মন্দিরের সামনে মন্দির তো আর নাই ওই বট গাছের কাছ দিলেই হবে বট গাছের কাছে দিয়ে আসবো আমি তুই দিয়ে চলে আসবো বট গাছের কাছে দিয়ে আমি চলে আসবো তোকে মানুষ কয় নাই যেখানে গরু বাছুর খায় তো কয় নাই কইছে তো তাহলে পাড়াটা আমার দিয়ে থুয়ে চলে আসতে হবে তুই চলে আসবো তো কিচ্ছু করা লাগবে না আমার কিছু করার দরকার না কইছে আমি বলবো ভাই আমি গ্রামের বাড়িতে শুনি আগে যদি তারা যদি ওরা গ্রাম যদি ওরা না বাঁচাতে পারে তাহলে আমি এখানে কি করব আমি এখন এর কষ্ট এর মুখ বলে টাকা সারি আমি একটা কিছু করতে পারি আমি ওরে লাই কিছু সহযোগিতা করতে পারি দেখা গেল যে মহসিন ভাই 10,000 সেখানে নাম 5,000 কি দিলাম ওরা গ্রামের মানুষ দিয়ে এই কাজটা করলো আর তোর মুখ বলে টাকা আমি এটি করবো তুই দিয়ে চলে যাবো বুঝতে পারছো কোনো কাম নাই তাহলে তুই হচ্ছে তোর নাম টাম ধর আমি সব লিখছি এখানে আর তোর এই যে যে ইয়াটা আঁকাইছি আমি তুই চলে যা তোকে আমি বিদায় করে দিচ্ছি তোর যে তুই কাজটা চাইছো সে কাজ সেই পাটাটা আমি তোকে দেবো দিয়ে চলে যাবো তাহলে আমিও চলে যাবো চলে যাবো হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এত অনেক জানে হ্যাঁ করবা হুজুর আমার করবা হুজুর এটা একবার পুরা দিলাম মহসিন ভাই, বুঝছেন ওর কোনো ক্ষতি হবে না আর সেজন্য ওর কথা যে চলে যাবে ওই জন্য পুরা দিছি আর এটা বিদায় করে দিচ্ছি আমি সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহ রহম কর আল্লাহ এইসব শিশুদের তুমি রহম কর আল্লাহ ওর পায়ের লক্ষণটা দেখছিলেন বাচ্চারা যেরকম করে সেই কোয়ালিটি আছে এখন ভাই ধরেন এখন তার ভিতরে ঢুকবো হ্যাঁ আপনি বিসমিল্লাহ বলে ভিতরে ঢোকেন ওর ভিতরে এখন নাই চলে গেছে ও যে ওয়াদা দিচ্ছে আমি এটা পুরাই ফেলছি তো প্রিয় ভিউয়ার্স যে জিনিসগুলো আপনারা দেখতে পাইছেন দরবেশ হুজুরের থেকে যে জিনিসগুলো আমার নেওয়া খুবই একটা মূল্যবান একটা সম্পদ তো আমি এই জিনিসগুলো দিয়েই আমি মানুষ কল্যাণের জন্য এগিয়ে যেতে চাই আর সাগরের মধ্যে যে বাচ্চারা ছিল আল্লাহর রহমতেও যে দাবি করছে আমি দাবি পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আমি যেখান থেকে যাতে ও মুক্তি পায় আর সাগর আল্লাহ আকবার সাগরের জন্য দোয়া করবেন সবাই যেন মানুষের উপকারে আমরা সবাই যেন আসতে পারি আর দরবেশ হুজুরের যে জিনিসগুলা দেওয়া আছে এটা স্মরণ করে আমি চলবো আজ থেকে যাতে আমি মানুষ কল্যাণের জন্য এগিয়ে যেতে পারি মানুষের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো টাকা পয়সার দরকার নেই খালি একবার
দেখেন আসলে কাজটা হয় কি না। তো এই বলে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।